আমার বয়স 60 বছর। তাহলে ফেস্টুলারা মোটামুটি এখন বর্তমানে আগের থেকে আপনি মনে করতেছেন যে আমি মনে 30-40% সুস্থ না? হ্যাঁ হ্যাঁ জি 30-40% সুস্থ মাত্র এক ফাইল খাওয়ার পরে। আলহামদুলিল্লাহ। কারণ এটা হবে, কারণ আগে যে পাকা গলাটা ছিল এই পাকা গলাটা তো এখন নাই না, নাই 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 কিন্তু কিছু কিছু ভিতরে ভিতরে কিছু কাঁচা কাঁচা অনুভব জি হইতাছে। হ্যাঁ। আগে যে গামাইতেন এই গামানিটা না আছে এখন? গামারিটা নাই। গামানিটাও নাই। ওষুধ খাইতেছেন 4টা করে 8টা, জি তাহলে মোটামুটি 1 মাসে 1 ফাইল শেষ করছেন। জি জি জি। তাহলে আপনি কষ্ট করে 3 ফাইল খাইবেন। আমার যদি এখন 10 পাই এখানে অসুবিধা নেই। কেন জানেননি? আপনি গরু এই কিনা করে হাঁসের গোস্ত খাইতেছেন, হাঁসের গোস্ত আর গরুর গোস্ত এটা খাইতে এই হবে। দুইটা জিনিস খাইতে হইব আমরা খাওয়ার জন্য। ইনশাল্লাহ সাইরা দেবো গা, সারতো না যে তা না, কিন্তু একটু বিলম্ব হইব, দেরি হইব, আচ্ছা এটাই স্বাভাবিক। অসুবিধা নাই, আমি তো পাশের লোকই, কোনো সমস্যা নাই কাছের ইনশাল্লাহ। লোক এটার জন্য। মা দুধ দিয়ে আনতে আর কতটুকু এই জন্যই আর আমি অনলাইন বিশ্বাস করি না, বুঝছেন নি? সরাসরি 1% ভালো যার হয়েছে। জন্য সরাসরি আইলাম। আমি কিন্তু আপনার আমি ফেসবুকে দেখছি ওই যে আচ্ছা মক্কা শরীফে। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তখনই আমার ব্রেনে কাজ করছে, যেহেতু আমাকে নসিন্দের লোক, আমি বিশ্বে বার করবো। কারণ আমি অর্ডার দিলাম, হ্যাঁ, যদি ফেক আইডি থেকে ওষুধ আসে সমস্যা সমস্যা। না, আলহামদুলিল্লাহ কাছাকাছি আসছেন বসছেন, ভালো লাগলো, আমিও দেখলাম গত কিছু আসছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন মেহমানদারি কি করতে পারি? আমি আমাদের কিছুই না, দোয়া করেন আল্লাহ যেন মাফ করে। আমি ইনশাল্লাহ আল্লাহ পাক সুস্থ করে দিবে, যেহেতু আল্লাহর রহমতে আপনি আমার সবচেয়ে বড় শর্ত হইল 2টা জিনিস: গরুর গোস্ত, হাঁসের গোস্ত, হাঁসের ডিম। হাঁসের ডিমটা খাইলেও সমস্যা নাই, এটা খাই না। তো গরুর গোস্ত আর হাঁসের গোস্ত 2টা জিনিস আমার শর্ত থাকে বেশি। জি তো এই 2 শর্তে আপনি মানতে পারছেন না, তারপর আল্লাহ পাক আপনারে অনেক সুস্থ করে অনেক দিছে, সুস্থ করছে, অনেক অনেক সুস্থ করে দিছে। যেটা দৈনন্দিন গামাইতে এই গামানিটা আরে আপনার গামানো বাসায় এসে যখন জাঙ্গেরা খুলতাম না, একটা বিশ্রী গন্ধ বাড়িত, নিজের কাছে খারাপ লাগতো, কথা বুঝছেন? এখন আল্লাহ দিলে ওই সমস্যা নেই। আল্লাহ। তেমন আপনি এই দোয়া করতেন না যে এই রোগ যেন আর কারো না হয়? অবশ্যই অবশ্যই এটা দোয়া করবেন অবশ্যই সবসময়, দোয়া কারণ করি, এই রোগটা একটু মারাত্মক রোগ। অবশ্যই দোয়া করি, এবং আমি খুব নিয়ম শৃঙ্খলা মেনে চলি। ভৈরবের একজন গতকালকে আসছে, 4 লক্ষ টাকা খরচ করছে, আচ্ছা 25 বার ঢাকায় গেছে অপারেশনের নামে। ঢাকায় গিয়ে 2 বার অপারেশন করছে, 4 লক্ষ টাকা খরচ, একে ফজলুল হক সাহেবের এনো। আচ্ছা অথচ আসার পরে 2 মাস বালা, এরপরে যে আমি কই যেই ফাওয়ারি ট্যাবলেটটি খাওয়াইছে, এই ট্যাবলেট যে 2 মাস খাইছেন, এই 2 মাস আপনি বালা, জি। বাকি ওষুধের মেয়াদ গেছে গা? মেয়াদ গেছে গা, আবার শুরু হয়ে গেছে গা। আলহামদুলিল্লাহ 1 সপ্তাহ পরে উনি বলতেছে, হুজুর আল্লাহর রহমতে এখন কি শীতের লেগে টান দিছে না আপনার ওষুধ খেয়ে টান দিছে এটা জানি না, কিন্তু আমি কই এই শীতকে আপনি কোনো সময় পান না এই রোগের সময়? হুজুর অনেক পাইছি। আচ্ছা আমি কই তো শীতের দোষ দিলেন করে? কয় না হুজুর, এটা কথার কথা কইলাম আর কি। আমি কেন আলহামদুলিল্লাহ খাইতে থাকেন। তো 1 সপ্তাহের ভিতরে উনি আলহামদুলিল্লাহ অনেকটা ইয়া। তুমি আবার কইছে হুজুর আল্লাহ যদি আমারে সুস্থ করে, আমি আমনেতে নিতেছি মাত্র 3000 টাকা দা, আর হ্যাঁ খরচ করছি 4 লাখ, আপনারে কি যে করবো এটা আমি বুঝি। আমি বুঝি। উনি আবার ওই জুতার ব্যবসা করে আর কি, ভৈরবে বিশাল বড় জুতার মার্কেট। তো যাই হোক আলহামদুলিল্লাহ খাইতে। আপনি আরেকদিন মাধবদী গেলে আমার ফোন দিবেন, জি ফোন জি দিলে ইনশাল্লাহ আমার একটু বেড়ায় আসলেন, চা নাস্তা খেয়ে আসলেন, ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। আমি খুশি হবো। আমার প্রতিষ্ঠানগুলি দেখে আসলেন। জি জি জি, এটা ভালো হয়। আপনার ইয়া তো এই লাস্ট নাম্বার হইলো 009 009। রফিক ভাই মাধবদী লেখা রাখেন। হ্যাঁ, আপনি জি জি অবশ্যই দেখা করবেন, ইনশাল্লাহ আমি খুশি হবো। ইনশাল্লাহ।